আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ অথবা প্রোফাইলে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু অথবা পেজ কোয়ালিটি ইস্যু এটা যেন বর্তমানে সমস্ত ক্রিয়েটরদের কাছে একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এমন একটা অবস্থা, একবার যদি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু অথবা পেজ কোয়ালিটি ইস্যু চলে আসে, তাহলে এই যে রিকোয়েস্ট রিভিউ অপশনটা এখন আর 3 মাস 4 মাস 5 মাসেও পাওয়া যাচ্ছে না। তো এখন এই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসলে সেটাকে কিভাবে রিমুভ করব যদি আমাদের রিকোয়েস্ট রিভিউ অপশনটা না আসে, আজকের এই ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আজকে বলবো, সেটি হচ্ছে এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বলেন আর যে পেজ কোয়ালিটি ইস্যু বলেন, এগুলো আসলে কেন আসে ফেসবুকে, সেটাও আপনাদেরকে আজকে একটু ক্লিয়ার করে দেব। কারণ আমরা কিন্তু না বুঝে না শুনেই বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করি অথবা দেখা যায় ছবি শেয়ার করি, যার ফলে কিন্তু আমাদের পেজে এই পেজ কোয়ালিটিগুলো রেড অথবা ইয়েলো হয়ে যায়, অথবা এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুগুলো চলে আসে। তো আমরা যদি এগুলোকে একটু বুঝে শুনে জেনে শুনে আগে থেকে ভিডিওগুলো শেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর এই ধরনের সমস্যা, অর্থাৎ পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বলেন বা পেজ কোয়ালিটি ইস্যু বলেন, এই ধরনের সমস্যা কখনোই পড়তে হয় না। তো প্রথমে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক আসলে আমাদেরকে কি ভিডিও আপলোড করতে নিষেধ করেছে, কোন ধরনের ভিডিও আপলোড করা যাবে না, সেটা কিন্তু ফেসবুক স্পষ্ট করে আমাদেরকে বলে দিয়েছে। তো সেগুলো কিন্তু আমরা না দেখে না শুনে না বুঝেই কিন্তু একটা ভিডিও আপলোড করতে থাকি, আর ফলাফল হিসেবে আমাদের পেজে চলে আসে কোয়ালিটি ইস্যু রেড অথবা ইয়েলো হয়ে যায়, অথবা দেখা যায় পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে। এরপরে কিন্তু আমরা রিকোয়েস্ট রিভিউ অপশন পাই না, আমরা হতাশ হয়ে যাই। তো চলুন আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আসলে ফেসবুক আমাদেরকে কোন ধরনের ভিডিও আপলোড করতে নিষেধ করেছে। সেগুলো যদি আপনি দেখে মেনে ভিডিও আপলোড করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি জীবনে কখনো আপনার আর কোয়ালিটি ইস্যু বলেন আর পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বলেন কখনোই আসবে না। তো এজন্য আপনি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল ওপেন করবেন, উপরে প্রোফাইল আইকনে টাচ করবেন, তারপরে নিচের দিকে চলে যাবেন। এখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। তারপরে নিচের দিকে দেখেন টার্মস অ্যান্ড পলিসি, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর দেখেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস, এখানে আপনি টাচ করবেন। তো এরপর দেখেন এখানে লেখাই আছে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস, এখানে এই সকল বিষয়ে সব কিছু লেখা আছে বিস্তারিত। নিচের দিকে দেখেন ইন্ট্রোডাকশন, এখানে কিন্তু আরও অনেক বিস্তারিত লেখা আছে। আপনারা যারা ক্রিয়েটর নতুন বিশেষ করে তারা অবশ্যই একটু ভালো করে পড়বেন, বুঝবেন, তারপর হচ্ছে ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আর এই ধরনের সমস্যায় পড়তে হবে না। তো এরপরে নিচের দিকে চলে যাবেন একদম। তো নিচের দিকে আসার পরে এখানেই হচ্ছে মূল বিষয়গুলো, অর্থাৎ ফেসবুক কী নিষেধ করেছে, কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করতে নিষেধ করেছে, সেগুলো কিন্তু এখানে লিস্ট আকারে আছে। প্রথমে দেখেন ভায়োলেন্স অ্যান্ড ক্রিমিনাল বিহেভিয়ার, এবং নিচের দিকে আরও কয়েকটি অপশন আছে। তো এগুলো অবশ্যই একটু ভালো করে বুঝবেন যে এখানে কি বলেছে। প্রয়োজনে এইটার উপরে ক্লিক করে আরও বিস্তারিত পড়ে দেখতে পারবেন, প্রত্যেকটা লেখার উপরে ক্লিক করে। তারপর নিচের দিকে দেখেন সেফটি, এর নিচেও কিন্তু আরও অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটার উপরে টাচ করে আপনি বিস্তারিত পড়ে দেখবেন যে কোন ধরনের ভিডিও বানাতে বা আপলোড করতে নিষেধ করেছে। এবং নিচের দিকে আরও বেশ কয়েকটা অপশন আছে। তো এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এখানে, যে কয়েকটা বিষয় এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তো এইগুলো যদি আপনি মেনে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আমি মনে করি কখনোই আপনার পেজে পেজ কোয়ালিটি ইস্যু বলেন, তারপরে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বলেন, এগুলো জীবনে কখনোই আসবে না। আমরা না মেনে যখন ভিডিও তৈরি করি, তখনই কিন্তু আমাদের পেজে কোয়ালিটি ইস্যু বা পার্টনার মনিটাইজেশন ইস্যুগুলো চলে আসে। তো এখন আপনারা যারা ইস্যু রেস্ট্রিকশন খেয়ে বসে আছেন, তা রিকোয়েস্ট রিভিউ অপশন পাচ্ছেন না, তারা কিভাবে এটাকে রিমুভ করবেন আপনাদেরকে সহজে একটু দেখিয়ে দিচ্ছি। আমি বলবো না যে এইভাবে করলে আপনি 100% পেয়ে যাবেন, তবে আশা করি যদি আপনি এই নিয়ম ফলো করেন, সেক্ষেত্রে রিকোয়েস্ট রিভিউ অপশন পেতে পারেন, অথবা আপনার রেস্ট্রিকশনটাও রিমুভ হয়ে যেতে পারে। তো এজন্য আপনি আবারও আপনার পেজটা ওপেন করবেন, উপরের দিকে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে আপনি টাচ করবেন। তারপরে আপনি নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখেন ক্রিয়েটর সাপোর্ট একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর মনিটাইজেশন একটি অপশন আছে, এখানে আপনি টাচ করবেন। এখানে পলিসি গাইডলাইন্স আছে, তারপরে ম্যানেজ পে আউট, যদি আপনার পে আউটে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এখানে আপনি যেতে পারেন। তারপরে পে আউট ইস্যু, তারপরে যেহেতু আমাদের পলিসি গাইডলাইন সমস্যা, তাই আমরা এইটাকে সিলেক্ট করব। টাচ করলাম। তো টাচ করার পর এখানে আরও অনেকগুলো অপশন আছে, যেমন ভিডিও মনিটাইজেশন স্ট্যাটাস, তারপরে অ্যাবাউট ডিমনিটাইজেশন,
তারপর আপিল ডিমনিটাইজেশন, তারপর নিচের দিকে দেখেন অরিজিনাল কন্টেন্ট গাইডলাইন্স। তো এইখানে আপনাকে আগে বুঝতে হবে যে আসলে আপনার পলিসি ইস্যু বলেন বা পেজ কোয়ালিটি ইস্যু মানে আসছে আসলে কোন সমস্যার কারণে, আপনার কোন পোস্টের কারণে নাকি কোন ভিডিওর কারণে, কোন বিষয়ের কারণে আসছে সেটা আপনাকে আগে বুঝতে হবে। যদি আপনার মনিটাইজেশন কোনো সমস্যা হয়ে থাকে ভিডিওর জন্য, সেক্ষেত্রে আপনি ভিডিও মনিটাইজেশন স্ট্যাটাস এখানে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি আপিল করেছেন কোনো সমস্যার কারণে তার আপিল রিজেক্ট করে দিয়েছে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। অথবা আনঅরিজিনাল কন্টেন্ট জনিত যদি কোনো সমস্যার কারণে আপনার ইস্যু চলে আসতে পারে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা সিলেক্ট করলাম, একই নিয়ম। তো এখানে অরিজিনাল কন্টেন্ট গাইডলাইন্স জাস্ট এটার উপরে আমি টাচ করলাম। তো টাচ করার পর এখানে অনেকগুলো অপশন আছে, আপনি জাস্ট পড়ে দেখবেন, তারপরে একদম নিচের দিকে চলে যাবেন। আসার পর এখানে দেখেন যে ওয়াজ দিস হেল্পফুল। তো যেহেতু আমরা এটা দেখে হেল্পফুল না, তাই আমরা ইয়েস সিলেক্ট করব না, নোতে টাচ করব। তো নোতে টাচ করার পর এখানে আপনি 4টি অপশন পাবেন। আই ক্যান ফাইন্ড হোয়াট আই এম লুকিং, মানে হচ্ছে আমি যা খুঁজতেছি তা পাইনি। আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনার যেই সমস্যা আপনি বুঝে সেটা সিলেক্ট করবেন, অথবা আপনি এখান থেকে চাইলে আদার্সও সিলেক্ট করতে পারেন। এরপরে নিচের দিকে দেখেন টেল আস মোর। এখানে হচ্ছে আপনার যেই সমস্যা মানে যে সমস্যা আপনি ভুগতেছেন সেই সমস্যা সম্পর্কে সুন্দর করে ইংরেজিতে বড় করে লিখবেন, আপনার সমস্ত সমস্যার কথা লিখবেন। আমরা অনেকেই আছি যারা ভালো ইংলিশ বুঝি না, তো তাদেরকে বলবো আপনারা সুন্দর করে আগে বাংলায় লিখবেন, লেখার পরে আপনি ট্রান্সলেট করবেন গুগল ট্রান্সলেটের মাধ্যমে। ট্রান্সলেট করে সেটাকে এখানে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে এই যে সাবমিট দেখতে পাচ্ছেন, এই সাবমিটে টাচ করবেন। তো এটা ওদের কাছে ফেসবুকের কাছে রিভিউতে চলে যাবে। তারপর ওরা রিভিউ করে দেখবে যে আসলে আপনি যে সমস্যার কথাগুলো বলছেন এটা আসলে সত্যি কিনা। তো রিভিউ করার পর যদি দেখে যে আসলে আপনার সেই সমস্যা নেই, তাহলে কিন্তু আপনার সেই সমস্যাটা সমাধান করে দিবে, অর্থাৎ রেস্ট্রিকশনটা রিমুভ করে দিবে, অথবা রিকোয়েস্ট রিভিউ অপশন দিয়ে দিবে। তো এই নিয়মে করলে আশা করি আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যেতে পারে। এবং অবশ্যই আপনি যেটা শুরুতে দেখালাম যে আপনি এই ধরনের ভিডিও বানাতে পারবেন, অর্থাৎ ফেসবুক যেগুলো নিষেধ করছে সেগুলো অবশ্যই আপনি মেনে চলবেন, তাহলে ভবিষ্যতে আপনাকে কখনোই আর রেস্ট্রিকশন বা পার্টনার মনিটাইজেশন ইস্যু আসবে না, এবং আপনার কোনো ধরনের পেজ কোয়ালিটি ইস্যু আসবে না। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে।